40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগে পেয়েছিলেন? এই কথাটা মূলত শাইখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনী চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে জানো, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা দেখেন। আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে, এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি, শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই। ইভেন এই যে আব্দুল জাহির মাহমুদ যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে, আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল সাহেবের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়। একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শাইখ এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রাসূল কোন ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েখকে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা শায়েখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এইভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না। কারণ যে গাছের যত ফল বেশি, সেই গাছটা তত নত বেশি। এই যে এত কথা শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি। মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে, এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে, কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে। যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দেয়। তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই। কিন্তু শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আহমদুল্লাহর প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শাইখ আহমদুল্লাহ না থাকলে এদেশের এই জাতির এই দিনের অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। সুতরাং শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শাইখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে। কারণ কি, মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আপনি বিদেশে যান, আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাই করে, তাদের ইমেজটা কি? বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি? আর শাইখ আহমদুল্লাহর ইমেজ কি? মিজানুর রহমান আজহারের ইমেজ কি? আমি যে কথাটি বলতে চাচ্ছি, ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন।